3 কর্মদিবসের মধ্যে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধারা। রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। অন্যদিকে আওয়ামী লীগের নিবন্ধন চিরতরে বাতিল ও জুলাই হত্যার বিচার প্রলম্বিত না করার দাবি জানায় জুলাই ঐক্য। QCY Melowax Pro ANC on সব নয়েজ গন। ওয়ারিয়র্স অফ জুলাই ব্যানারে ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদ পরিবারের এই সংবাদ সম্মেলন রাজধানীর শাহবাগে। এ সময় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন তারা। আবেদন জানান আহতদের ক্যাটাগরি অনুযায়ী দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ এবং যোগ্যতা অনুসারে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের। আগামী জুন মাস থেকে এই ভাতা প্রদান করার জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা এই মাসের মধ্যে শেষ করতে হবে। সংবাদ সম্মেলনে জুলাইয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ তাদের। চান আওয়ামী দোসর কতিপয় সচিব ও কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর। গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারগুলোর পূর্ণাঙ্গ পুনর্বাসনের রুটম্যাপ সরকারকে আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে। যে সকল আওয়ামী দোসর আমাদের রক্তের বিনিময়ে গঠিত সরকারে এখনো বহাল তবিয়তে বসে আছে, তাদেরকে আগামী 3 দিনের মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে জুলাই ঐক্য। আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবি জানান তারা। তো আমরা সরকারের কাছে দাবি জানাবো যে সরকারের পক্ষ থেকে যেই জুলাই ঘোষণাপত্রটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি উল্লেখ থাকতে হবে। আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই, বিডিআর ও শাপলা চত্বরের গণহত্যার বিচার প্রক্রিয়া ঝুলিয়ে রাখলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি জুলাই ঐক্যের। প্রয়োজন সাপেক্ষে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হবো। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।